যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন মানব জাতিকে মুক্তি ও পরিত্রাণের পথ দেখানোর জন্য। তার শিক্ষাগুলো পৃথিবীর ইতিহাসে সবথেকে প্রভাবশালী হিসেবে বিবেচিত। তিনি যে সকল নীতিবাক্য এবং উপদেশ প্রদান করেছেন সেগুলো কেবল তৎকালীন সমাজের জন্য নয়, আজকের সময়েও মানব জাতির নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির পথপ্রদর্শক। প্রেমের শিক্ষা। যিশুর শিক্ষার মূল মন্ত্র ছিল প্রেম। তিনি বলেছিলেন, তোমার নিকটস্থ প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। এই প্রেমের শিক্ষা কেবল নিজের পরিবার বা পরিচিতিদের জন্য নয়, সকল মানুষের প্রতি প্রযোজ্য। যিশু লিখেছিলেন, মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসা ও সম্মান দান করতে হবে। প্রেমের মধ্যে কোনো শর্ত বা সীমাবদ্ধতা নেই এবং এটি সর্বদা নিঃস্বার্থ হওয়া উচিত। যিশু আরও বলেছিলেন, শত্রুদেরও ভালোবাসো এবং যারা তোমাদের প্রতি ঘৃণা পোষণ করে তাদের জন্য তোমরা প্রার্থনা করো। এটি একটি বিপ্লবী ধারণা, কারণ মানুষ প্রাকৃতিকভাবে শত্রুদের ঘৃণা করতে অভ্যস্ত। কিন্তু যিশু শিখিয়েছিলেন যে ঘৃণার পরিবর্তে ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করতে হবে। দ্বিতীয়ত, ক্ষমার শিক্ষা। প্রভু যিশুর অন্যতম প্রধান শিক্ষা ছিল ক্ষমার গুরুত্ব। ক্ষমা হলো এক ধরনের আধ্যাত্মিক মুক্তি, যা আমাদের হৃদয়কে শান্তি দেয় এবং অন্যের প্রতি দয়া ও মমতা বৃদ্ধি করে। যিশু শিখিয়েছিলেন, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমার পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। তৃতীয়ত, দয়া ও সহানুভূতির শিক্ষা। যিশুর শিক্ষা কেবল নৈতিক নীতিতে সীমাবদ্ধ ছিল না, বরং মানব জাতির প্রতি দয়া, মমতা ও সহানুভূতির প্রতি জোর দিয়েছিলেন। তিনি দুঃখী, অসহায় ও বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছিলেন। যিশু বলেছিলেন, যখনই তোমরা একজন ক্ষুধার্তকে খাওয়াও, একজন তৃষ্ণার্তকে জল দাও বা একজন নিরাশ্রয়কে আশ্রয় দাও, তখনই তোমরা আমার সেবায় লিপ্ত হচ্ছ। যিশু শিখিয়েছিলেন, যারা দয়ালু এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিদিনের জীবনে দয়া ও সহানুভূতির গুরুত্ব অপরিসীম। চতুর্থত, নম্রতা ও বিনয়ের শিক্ষা। যিশুর শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নম্রতা ও বিনয়ের মূল্যবোধ। তিনি শিখিয়েছিলেন যে নিজেকে উচ্চে তুলবে তাকে নিচে নামানো হবে, আর যে নিজেকে নিচে করবে তাকে উচ্চে তোলা হবে। যিশু নিজেও নম্রতার প্রতীক ছিলেন। তিনি তার শিষ্যদের পা ধুয়ে তাদের সামনে বিনয়ের উদাহরণ স্থাপন করেছিলেন। নম্রতা হল এক ধরনের আধ্যাত্মিক শক্তি যা মানুষকে অহংকার থেকে মুক্তি দেয় এবং ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে।
যিশুর শিক্ষায় দেখা যায় বিনয় ও নম্রতা একজন ব্যক্তিকে কেবল সমাজে নয়, আধ্যাত্মিকভাবে উচ্চ স্থানে নিয়ে যেতে পারে। যিশু শিখিয়েছিলেন একে অপরের বোঝা বইতে হবে এবং যারা দুঃখী অসহায় তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, তোমরা যদি কেবল তাদের ভালোবাসো যারা তোমাদের ভালোবাসে, তবে তোমরা কি বিশেষ কাজ করেছ? এমনকি পাপীরাও তাদের ভালোবাসে যারা তাদের ভালোবাসে। এই শিক্ষার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে প্রকৃত নিঃস্বার্থপরতা হল সেসব মানুষকে ভালোবাসা যারা তোমার প্রতি কোনো প্রতিদান নিতে পারে না। পঞ্চমত, আধ্যাত্মিকতার শিক্ষা। প্রভু যিশুর শিক্ষা শুধুমাত্র নৈতিক বা সামাজিক নীতি দিয়ে সীমাবদ্ধ নয়। তিনি মানুষকে আধ্যাত্মিকতার দিকে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, মানুষের প্রাণের জন্য খাদ্য বা পানীয় নয়, বরং ঈশ্বরের বাক্যেই প্রকৃত খাদ্য। আধ্যাত্মিক খাদ্য মানুষের আত্মার জন্য অপরিহার্য। যিশু শিখিয়েছেন যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তার আদেশ পালন করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। তার বিখ্যাত ভাষণ, পাহাড়ের উপরের ভাষণ, আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন। এই ভাষণে যিশু শিখিয়েছিলেন কিভাবে একজন মানুষ প্রকৃতভাবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে এবং তার আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে। ষষ্ঠত, ন্যায়পরায়ণতা ও শান্তির শিক্ষা। প্রভু যিশু সবসময় ন্যায়পরায়ণতা ও শান্তির বার্তা দিয়েছেন। তিনি শিখিয়েছেন, ধন্য তারা যারা ন্যায়ের জন্য তাড়িত হয়, কারণ তাদেরই জন্য স্বর্গরাজ্য নির্দিষ্ট। এই শিক্ষা আমাদের ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে, যদিও সেই পথে কষ্ট ও বাধা আসে। ন্যায়পরায়ণতার জন্য লড়াই করা মানে ঈশ্বরের নির্দেশ মেনে চলা এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। গড ব্লেস ইউ।